রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রথম দিন থেকেই ভারত যেটা বলে সেই কথাটাকেই টিকিয়ে রাখে। ভারতের এই মজবুত রূপের প্রশংসা গোটা দুনিয়া করে, সে ন্যাটোর দেশগুলো হোক বা কোয়াডের সঙ্গী। ভারত এক এমন কূটনীতির পরিচয় দিয়েছে যার প্রশংসা তো আজ পাকিস্তানও করছে। ভারত এক এমন অসম্ভব কাজ করে দেখিয়েছে যার ব্যাপারে দুনিয়া কখনো ভাবেওনি। এটা ভারতের মারাত্মক কূটনীতি এবং বৃদ্ধিপ্রাপ্ত শক্তির সবচেয়ে বড় উদাহরণ। আজ ভারতের প্রতি না রুশ অসন্তুষ্ট রয়েছে আর না তো আমেরিকা। রাশিয়া এবং আমেরিকা যতই একে অপরের কট্টর শত্রু হোক, কিন্তু ভারত এই দুই দেশকে নিজের দিওয়ানা বানিয়ে দিয়েছে। আপনাদের বলে দিই, যখন গোটা দুনিয়া রাশিয়ার থেকে সরে যায় তখন ভারত তার সঙ্গ দেয়। ভারত রাশিয়ার হামলার নিন্দা তো অবশ্যই করেছে, কিন্তু সর্বদা রাশিয়ার সঙ্গে দাঁড়িয়ে থেকেছে। অনেক এক্সপার্টরা দাবি করেছিলেন রাশিয়ার প্রতি ভারতের এমন রূপ আমেরিকা এবং তার সঙ্গী দেশগুলো বরদাস্ত করবে না, কিন্তু ভারত রাশিয়ার হাত না ছেড়েই আমেরিকারও হাত ধরে নেয়। দুনিয়া তখন হয়রান হয়ে যায় যখন আমেরিকার প্রতিবন্ধকতা সত্ত্বেও ভারত রাশিয়ার থেকে সস্তা দামে তেল কেনার কথা ঘোষণা করে দিয়েছিল। বিদেশি মামলার তথ্য অনুসন্ধানকারীরা মনে করছিলেন আমেরিকা এর জন্য অসন্তুষ্ট হবে, কিন্তু ভারতের এই পদক্ষেপ নিয়ে যখন আমেরিকার বয়ান আসে তখন সবাই অবাক হয়ে যায়। আমেরিকা বলে যদি ভারত রাশিয়ার থেকে তেল কেনে তাহলে সেটা তার প্রতিবন্ধকতাকে উল্লঙ্ঘন করবে না। ভারতের মারাত্মক কূটনীতির প্রভাব তখনও চোখে পড়ে যখন অস্ট্রেলিয়া সার্বজনীনভাবে একটা বয়ান জারি করে। অস্ট্রেলিয়া ভারতকে নিয়ে বলে কোয়াডের দেশগুলো ইউক্রেন সংকটে ভারতের এই রূপকে স্বীকার করে নিয়েছে। অস্ট্রেলিয়া বলে প্রত্যেকটা দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক থাকে আর আমাদের এটাকে স্বীকার করা উচিত। এক্ষেত্রে আপনাদের আরো একটা চাঞ্চল্যকর কথা বলি, কোয়াড সমূহে ভারত ছাড়া জাপান, অস্ট্রেলিয়া, আমেরিকা সামিল রয়েছে। ভারতকে ছেড়ে এই তিন দেশই সংযুক্ত রাষ্ট্র সুরক্ষা পরিষদে রাশিয়ার বিরুদ্ধে ভোট দিয়েছিল, আর এখন এই দেশগুলোকে নিয়ে তৈরি কোয়াড সমূহ ভারতের এই রূপকে স্বীকার করে নিয়েছে। দুনিয়া জুড়ে এক্সপার্টরা এটাকে ভারতের বিশাল কূটনৈতিক জয় বলে মনে করছেন। ওদিকে প্রধানমন্ত্রী রূপে ইমরান খানের কাছে হয়তো আর কিছুদিনই বেঁচে রয়েছে, আর নিজের শেষ দিনগুলোয় হয়তো ইমরান খান এটা ভেবে নিয়েছে যে যাওয়ার আগে কিছু ভালো কাজ করে যাওয়া যাক। এর জন্য তো ইমরান খান এখন লাগাতার ভারতের প্রশংসা করে যাচ্ছে। ইমরান খান প্রথমে ভারতের বিদেশ নীতির প্রশংসা করে, আর এখন তো তারা ভারতীয় সেনার দিওয়ানা হয়ে গেছে। আপনাদের বলে দিই, যখন ইমরান খানকে ওনার সেনারাই সিংহাসন থেকে সরানোর জন্য মনস্থির করে নিয়েছে তখন তার মাথায় আসছে শুধু ভারতীয় সেনার নাম। আসলে ইমরান খান এক জনসভাকে সম্বোধন করে বলেন, আমি ভারতকে সেলাম জানাই, তা তাদের মানুষদের জন্য কাজ করে। ভারতীয় সেনা ভ্রষ্ট নয়, আর তারা জনসাধারণের দ্বারা নির্বাচিত সরকারের মধ্যে কখনোই হস্তক্ষেপ করে না। মানুষরা মনে করছেন ইমরান খান ভারতীয় সেনার যে প্রশংসা করেছেন সেটার পেছনে একটা বড় উদ্দেশ্য রয়েছে, আর সেই উদ্দেশ্য হলো পাকিস্তানি আর্মিদের সতর্কতা দেওয়া যেন তারা সরকারের কাজে হস্তক্ষেপ না করে। আপনাদের বলে দিই, ইমরান খানের বয়ান এক এমন সময় এসছে যখন পাকিস্তানি মিডিয়া দাবি করছে পাকিস্তানের সেনা প্রমুখ জেনারেল বাজওয়া ওনাকে পদত্যাগ করার জন্য বলেছেন। এর জন্য পাকিস্তানি সেনা বিপক্ষ দলকে পূর্ণ সমর্থন দিচ্ছে। আপনাদের বলি, পাকিস্তানের বিপক্ষ দলগুলো একজোট হয়ে গেছে, আর তারা ইমরান খানকে ক্ষমতা থেকে উপড়ে ফেলার জন্য অবিশ্বাস প্রস্তাব আনছে। আপনাদের এখানে একটা রোমাঞ্চকর কথা বলি, 2019 সালে ইমরান খান পাকিস্তানের আর্মি চিফ জেনারেল বাজওয়ার কার্যকাল 3 বছরের জন্য বাড়িয়ে দিয়েছিল। এখন এটাকে সহযোগ বলবেন না প্রয়োগ, যে ওই বাজওয়াই ইমরান খানের কার্যকাল সমাপ্ত করার পুরো প্ল্যান তৈরি করে ফেলেছে। নিজের কার্যকাল থেকে বিদায় নেওয়ার আগে ইমরান খান গোটা দুনিয়াকে একটা সত্যি তো অবশ্যই বলে দিয়েছে যে পাকিস্তানের সেনা কতটা ভ্রষ্ট। বন্ধুরা, এই সমগ্র বিষয় নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান।